ভারতের এক সংস্থা মহাকাশ নিয়ে এমন সব অসাধারণ কাজ করে যেটা বড় বড় দেশও সব সময় পারে না। আর পারলেও ভারতের এই সংস্থা সবথেকে কম বাজেটে চমকিয়ে দেওয়ার মতো কাজ করে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, সেই সংস্থা হলো ইসরো। আজকের এই ইসরো একদিন তৈরি হয়নি, তবে আমরা ইসরো ব্যাপারে ডিটেলস ভাবে অন্য আর একদিন জানব। তবে আজ আমরা আলোচনা করব ইসরো এর প্রচেষ্টা ও সফলতার গল্প নিয়ে। ইসরো এর একাধিক প্রজেক্টের মধ্যে একটি হল চন্দ্রযান। এই সাহসী যাত্রা শুরু হয় 2008 সালে চন্দ্রয়ান-1 দিয়ে, যেখানে প্রথমবার চাঁদে জলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এরপর আসে 2019 সালের চন্দ্রয়ান-2। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। সেই ব্যর্থতা পুরো দেশকে কাঁদালেও ইসরো থেমে থাকেনি, কারণ তারা জানত চাঁদের দক্ষিণ মেরুতে নামা সবচেয়ে কঠিন, অন্ধকার, অসমতল ভূমি আর হঠাৎ তাপমাত্রার ভয়ঙ্কর পরিবর্তন। তাই নতুন করে তৈরি করা হলো আরও উন্নত ও নিরাপদ প্রযুক্তি। অবশেষে 2023 সালে শুরু হয় চন্দ্রয়ান-3, যার মূল ভরসা ছিল বিক্রম ল্যান্ডার, অ্যাডভান্সড সেন্সর্স আর পাওয়ারফুল ইঞ্জিনস দিয়ে, যা নিজেই নিরাপদ জায়গা খুঁজে নিতে পারে। আর তার ভেতরেই ছিল প্রজ্ঞান রোভার। 23 আগস্ট পুরো পৃথিবী তাকিয়ে ধীরে ধীরে চাঁদের মাটিতে নামতে থাকে বিক্রম ল্যান্ডার। আর তারপর সফল অবতরণ, ইতিহাস তৈরি করে ভারত। এরপর প্রজ্ঞান রোভার বেরিয়ে এসে চাঁদের মাটিতে চলতে শুরু করে, সালফারের মতো গুরুত্বপূর্ণ উপাদান খুঁজে পায় আর মাটির গঠন ও তাপমাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, যা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য অমূল্য। এই সাফল্য শুধু ইসরোয়ের নয়, এটা পুরো ভারতের গর্ব। কারণ কম খরচে সীমিত সম্পদ নিয়েও অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ভারত। এটা শুধু চাঁদে পৌঁছানো নয়, এটা প্রমাণ ভারত চাইলে অসম্ভব কিছুই নয়।